হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের এই শুভাশিসের কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটি হলো রুই বাহারি। তা রুই বাহারি করতে গিয়ে আমার কী কী উপকরণ লাগছে তা আমি একটু উপকরণগুলো একবার দেখিয়ে দিই আপনাদের। প্রথমে মাছটাকে আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি নুন দিয়ে। আচ্ছা, এইখানে আমি ক্যাপসিকামগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইখানে আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট, দুটো পেঁয়াজ আর 3 কোয়া রসুন আর 1 টেবিল চামচ মতো, মানে 2 ডুমো মতো আদা। এইখানে আছে 1 কাপ মতো টক দই, এখানে আছে কারি পাতা, আর এখানে আছে 4 টেবিল চামচ মতো রিফাইন অয়েল, আপনারা সর্ষের তেলে ইউজ করতে পারেন। শুকনো লঙ্কা ফোড়নে, জিরে, নুন আর গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর শাহি গরম মশলা। এবার আমি রান্নায় চলে আসি। ননস্টিকটা আমি গরম করতে দিই, তারপর আপনাদের মেনুতে রান্নাটা কীভাবে করছি সেটা দেখাবো। ননস্টিক আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। এই তেলে আগে মাছগুলো আমি ভেজে নেব। আর উপকরণের মধ্যে আমি একটা উপকরণ মিস করে গেছি, সেটা হচ্ছে জিরে আর ধনে গুঁড়োটা। ওটা আমি রান্নার যখন করব তখন ওটা আমি আপনাদের দেখিয়ে দেবো একদম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন আর গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর তার সাথে আমি এলাচ, লবঙ্গ, দারচিনিও দিয়ে দিলাম। এরপর আমি এই পেস্টটা দিয়ে দেবো। এরপর আমি এটার মধ্যে হলুদ দেব না, তার কারণ হচ্ছে এটি হচ্ছে রুই মাছের বাহারি। এই রান্নাটায় হলুদ ইউজ করা চলবে না। তারপরে এই মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি ওই জিরি করে রাখা যে ক্যাপসিকামগুলো ওটা আমি দিয়ে দেবো। এর থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি একটু তেল ছেড়েও দিয়েছে, আমি এই জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে দিব। এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দেখুন, আমি ক্যাপসিকামগুলো একটু এর সাথে কষে নিচ্ছি। এর থেকে যখন একটু তেল ছেড়ে দেবে তখন আমি দইটা দিয়ে দেবো, ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে দেবো। এরপর আমি দইটা দিয়ে দেবো। দইটা আমি মিক্সারে ফেটিয়ে রেখেছিলাম। এরপর আমি শাহি গরম মশলাটা দিয়ে দেবো। এরপর আমি মাছগুলো এর মধ্যে পাতিয়ে দেবো। মাছগুলো আমি পাতিয়ে দিয়েছি। এরপর আমি ওপরে কারি পাতাগুলো সাজিয়ে দেবো। ব্যাস, আমি কারি পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো। রুই মাছের দই বাহারি আমার রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই। আমার চ্যানেল শুভাশিসের কিচেনে নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে।